মনে রাখবেন যুবক ভাইদের উদ্দেশ্যে, যে আপনারা নতুন নতুন সালাত আদায় করতে শুরু করেছেন সেই আকীদাতে আপনাকে নানাভাবে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে, মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে। খুব অন্তরের মধ্যে ব্যথা যে তার পিতামাতা তার সঙ্গে ভালো ব্যবহার করে না, তার প্রতিবেশী তার সঙ্গে ভালো ব্যবহার করে না, সার্বিক দিক থেকে তাকে বয়কট করা হচ্ছে, মনে মনে হীনমন্যতা ভুগছে। মনে রাখবেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে সহজে পাওয়ার আনন্দ খুব বেশি আনন্দিত নয়। যে জিনিস সহজে পাওয়া যায় তার মূল্য কম অবশ্যই। আর সহজে জিতার আনন্দ কোথায়? বাধা যতই বিশাল, বিজয়ের আনন্দ ততই বাঁধ ভাঙা। যে কাজে বাধা নাই সেই কাজে আনন্দ নাই। আর মনে রাখবেন ইসলাম বিদ্বেষীরা যেমন ইসলামকে তারা কলঙ্ক লেপন করার জন্য নানা রকমের চক্রান্ত করেছে, ঠিক একই ভাবে মানহাজে আহলুল হাদিস, আহলে হাদিসকে তারা বিদ্বেষ পোষণ করে বা নানা রকমের কথোপকথন করছে কি করছে না? করছে। কিন্তু একটা আহলুল হাদিসকে আজ পর্যন্ত তারা তাদের মাযহাবে, তাদের ফিরকাতে নিয়ে যেতে পেরেছে? কিন্তু আহলুল হাদিসদের বক্তৃতার আলোকে, তাদের লেখনীর মাধ্যমে বা বলেন তো অসংখ্য মানুষ এই মানহাজে আহলুল হাদিস তারা প্রবেশ করছে কি করছে না? করছে। এটাই হচ্ছে বিজয়। আলোচ্য বিষয় চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। আমি গুটি কয়েক কথা আপনাদের সামনে শেয়ার করব। দেখবেন অসংখ্য আলোচনা সভাতে বড় বড় মিনিস্টার, বড় বড় এমপি, বড় বড় প্রধানমন্ত্রী সকলে যদি আসে, আসার পরে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এবং সুধীবিন্দু, বলে কি বলে না? বলে এটা হচ্ছে চলন্ত ধর্ম। কি ধর্ম? চলন্ত ধর্ম। চূড়ান্ত ধর্ম কোনটা? সুনান তিরমিজি হাদিস নাম্বার 2699, সিলসিলা হাদিসে সহিহা হাদিস নাম্বার 816 এবং মুসনাদে আবি ইয়ালা হাদিস নাম্বার 2066। বিশ্বনবী বলছেন আসসালামু ক্বাবলাল কালাম, সমস্ত কথা বলার পূর্বে হবে কি? সালাম। কিন্তু বড় বড় দেশ চালাচ্ছে, মন্ত্রী হয়ে গেছে, এমপি হয়ে গেছে, বা বলে তারপরে সে বিসমিল্লাহ দিয়ে শুরু করে, কি করে না? অবশ্যই আমরা প্রত্যেকটা স্টেজে দেখি যে আলোচনা শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলছে, কে এমনি শুরু করে দিচ্ছে। ভাই এমন নয়, বরং সমস্ত কথার পূর্বে আগে সালাম হবে। এটাই হচ্ছে চূড়ান্ত ধর্ম। আর চলন্ত ধর্ম আগে কথা বলার পূর্বে সালাম না দিয়ে আনুষঙ্গিক কথা বলে মাঝখানে বলছে সালাম। চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। অনেক আলোচক আছে দেখবেন হুজুর, এবার হুজুরের মধ্যে চলন্ত ধর্ম চূড়ান্ত ধর্ম পাওয়া যায়। হুজুর বক্তৃতার শুরুতে বলে বাবারে মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। ভাই কথা বলে কি বলে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে। অথচ পবিত্র কোরআন সূরা নাহল সূরা 16 আয়াত নাম্বার 18, সূরাতুল ফাতিহা রব্বুল আলামিন এই আয়াতে তাফসীর করতে গিয়ে ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ 750 বছর আগে তাফসীর পরিষ্কার হয়ে তিনি ব্যাখ্যা করছেন, মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান আর জমিনের মধ্যে কত কোটি যে মাখলুকাত সৃষ্টি করেছে, মানুষ আর জিন জাতি যদি একত্রিত গুনতে শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, তার মাখলুকাত গুণে শেষ করা সম্ভব নয়। আল্লাহর দাবি যে আসমান জমিনে কত মাখলুকাত আছে, কত নিয়ামত আছে, এটা মানুষ জাতি জিন জাতি গণনা করে শেষ করতে পারবে না। হুজুর বক্তৃতা শুরুতেই বলে আল্লাহ নাকি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে। এই জন্য তো বলি বাংলাদেশে এখন বিশেষ করে অনেক মুসলিম ঘোড়ার সন্তানরা নাস্তিক হওয়ার জন্য এক নাম্বার কারণ যদি কাউকে দিতে হয় তো বলতে হবে বাংলাদেশের বেশ কিছু হুজুর। কেন নাস্তিক হচ্ছে? হুজুরের কারণে। কেন? হুজুর এমন এমন অলৌকিক ঘটনা দিয়ে বক্তৃতা পেশ করে, সাধারণ শিক্ষিত সমাজ তারা ভাবে আরে এমন এমন ঘটনা না এটা বিজ্ঞানের সঙ্গে মিল আছে, না এটা কোনো ধর্মগ্রন্থের সঙ্গে মিল আছে। আর হুজুর যখন জুব্বা হাব্বা পরে বলছে যে আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে, একজন শিক্ষিত সায়েন্সকে বিশ্বাস করে, যে জীবন বিজ্ঞানে পড়াশোনা করেছে, বা সে এই তথ্য কখনো বিশ্বাস করতে পারবে? কখনোই পারবে না। ন্যাশনাল জিওগ্রাফি যারা গোটা বিশ্ব জগতের প্রাণ বিজ্ঞানে গবেষণা করে, তাদের দাবি গোটা বিশ্ব জগতের মধ্যে লক্ষাধিক প্রাণ জগতের অস্তিত্ব তারা পেয়েছে, এখনো গবেষণায় শেষ হয় নাই। কথা বোঝাতে পারিনি? যারা প্রাণ বিজ্ঞানে গবেষণা করছে তারা বলছে গোটা বিশ্ব জগতের মধ্যে লক্ষাধিক প্রাণের অস্তিত্ব তারা পেয়েছে। হুজুর বলছে 18,000, আর বিজ্ঞান যেটা বাস্তব প্রমাণ পাওয়া যাচ্ছে না লক্ষাধিক প্রাণের অস্তিত্ব পাওয়া গিয়েছে। শুধু সমুদ্র নিচে পানির তলাতে না হলে 9 থেকে 10,000 প্রজাতির শুধু প্রাণী বসবাস করে। ভাই বলুন তো, এখন যদি কোনো শিক্ষিত সমাজ আমাদের আলোচনা শ্রবণ করে আমরা বলি 18,000 মাখলুকাত, আমাদের এই তথ্যকে ওই শিক্ষিত ওই যুবক ওই তরুণ কখনো গ্রহণ করতে পারে? পারবে না। তখন মনে করবে ইসলাম এমন একটা ধর্ম যেটা বিজ্ঞান বিরোধী। ভাই বলবে কি বলবে না? বলবে। তার জন্য অধিকাংশ সময় দেখা যায় যে শিক্ষিত যুবক যুবতী তারা আমাদের মাহফিলে আমাদের স্টেজে আসতে চায় না, এই কারণে যে কারণ তারা যেগুলো শিক্ষা অর্জন করেছে তাদের সঙ্গে হুজুরের এমন এমন অলৌকিক ঘটনা বর্ণনা করে যে অধিকাংশই মিথ্যা ভিত্তির, যে ইসলাম শেখায় নাই কিন্তু হুজুর বলছে, বা আছে না নাই? চলন্ত ধর্ম যে 18,000 মাখলুকাত, চূড়ান্ত ধর্ম আল্লাহর মাখলুকাত নিয়ামত গুণে শেষ করা সম্ভব নয়। দেখবেন হুজুর যখন সালাত আদায় করে যায় নামাজটা পেরেছে, পড়ার পর একটা দোয়া পাঠ করে। কি দোয়া ভাই? ইন্নী ওয়াজ্জাহাতু। পরে কি পড়ে না? এটা কিন্তু দোয়া, মূলত কোরআনের আয়াত বেশ কয়েকবার এসেছে।
কিন্তু হুজুর যে ফ্যাক্টরিটা তৈরি করে দিল যে জায় নামাজ পেরে সঙ্গে সঙ্গে পড়ছে ভাই, এই মর্মে গোটা আসমানের নিচে আর জমিনের উপরে যত ইসলামিক গ্রন্থরা যে আছে, যত হাদিসের গ্রন্থ আছে, এই মর্মে একটাও হাদিস বর্ণনা নাই, সহিহ তো দূরের কথা, যায়েদ তো দূরের কথা, কোন জাল হাদিস বর্ণনা নাই যে বিশ্বনবী তাকবীর তাহরিমা দেওয়ার আগে জায় নামাজে দাঁড়িয়ে তিনি এই দোয়া পড়েছে। মিশকাত হাদিস নাম্বার 1378, বিশ্বনবী যখন সালাত আদায় করতেন জায় নামাজের দোয়া বলে কোন দোয়া তিনি শিক্ষা দেন নাই, সাহাবীরা শিক্ষা দেয় নাই, তাবেঈনরা শিক্ষা দেয় নাই, চারটে ইমামও শিক্ষা দেয় নাই। মিশকাত 1378 নম্বর হাদিস, বিশ্বনবী যখন সালাত আরম্ভ করতেন আল্লাহু আকবার বলার পরে তিনি সানা হিসাবে দোয়াটা পড়তেন। কখন? সানা হিসাবে দোয়াটা তিনি পড়তেন। কিন্তু হুজুর নিয়ে গেছে কখন? তাকবীর তাহরিমার আগে, কিন্তু এটা হবে কখন? তাকবীর তাহরিমার পরে। এটা হচ্ছে চলন্ত ধর্ম, বনাম চূড়ান্ত ধর্ম। বিশ্বনবী পড়ছে পরে আর হুজুর নিয়ে গেছে আগে। হুজুরের কত বড় সাহস! সহিহ বুখারী প্রথম খণ্ড, প্রথম পৃষ্ঠা, প্রথম লাইন, প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কর্ম নির্ভর করে নিয়াতের উপরে। ভাই হাদিস জানি কি জানি না, এই হাদিসকে নিয়ে অপব্যাখ্যা করে চূড়ান্ত হয়েছে কি হয় নাই? হয়েছে। আর আমাদের প্রতি অভিযোগ আছে এরা লামাযাবি গায়র মুকাল্লিদ, এরা আহলে হাদিস, এরা তো নিয়াত করেই না। ভাই বলে কি বলে না ভাই, আমরা নাকি নিয়াত করি না। আরে হুজুরকে যাতে বোঝাই যে ভাই আমরা আহলুল হাদিসরা মনে করি যে ইবাদত কবুলের পূর্ব শর্ত নিয়াত খাস আল্লাহর জন্য করতে হবে, কিন্তু অভিযোগ আমরা নাকি নিয়াত করি না। আরে আমরা নিয়াত করি, নিয়াত পড়ি না। আমরা নিয়াত করি তবে নিয়াত পড়ি না। নিয়াত এসেছে আরবি শব্দ নামা থেকে। না মানে বিচি, বীজ। ভাবুন তো, বীজ বা বিচি মাটির তলায় থাকে না উপরে থাকে? মাটির তলায় থাকে। নিয়াত কি মুখ দ্বারা হবে না অন্তর দ্বারা হবে? অন্তর দ্বারা হবে। কিন্তু হুজুরকে আমরা বোঝাতে পারছি না যে হুজুর আমরা নিয়াত করি তবে নিয়াত পড়ি না। আর হুজুর যে জোহরের জন্য এক নিয়াত, আসরের জন্য এক নিয়াত, মাগরিবের জন্য এক নিয়াত, ইশার জন্য এক নিয়াত, বেতের আছে, তারাবি আছে, তাহাজ্জুদ আছে, নফল আছে, আবার আছে কি জানাজা, ঈদের সব জায়গাতে কি আছে? নিয়াত। হুজুরকে আমরা এই জন্য বলি হুজুর আপনি তো এত কথা বলেন, এতগুলো নিয়াত, যে কোনো একটা নিয়াত যদি কোনো হাদিসের গ্রন্থ, সহিহ তো দূরের কথা, যায়েদ তো দূরের কথা, জাল তো দূরের কথা, মন গড়াও যদি কোনো হাদিসের কিতাবে একটা নিয়াত যদি প্রমাণিত হয়, তো যেই গ্রন্থ থেকে আপনারা দেখাবেন যে নিয়াত প্রমাণিত আছে, ওই গ্রন্থে যতগুলো পৃষ্ঠা আছে প্রত্যেকটা পৃষ্ঠাতে 1000টা করে নোট আমরা আহলুল হাদিস সমাজ আপনাকে উপহার দেব। একবার দেখান।